তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন নিউ শিখেনে ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, ইতিমধ্যে আমি রয়েছি মাটির কথা .net অফিসিয়াল ওয়েবসাইটে এবং পশ্চিমবঙ্গ সরকারের এখানে 2024-25 অর্থবর্ষে এখানে যে 50% দামে আপনাদের কৃষি যন্ত্রপাতি কেনার যে সুযোগটি দিয়েছে, তো আপনারা অনলাইনে কী করে আবেদন করবেন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি। এখানে একটি আমি স্প্রে মেশিন অর্থাৎ ইলেকট্রিক স্প্রে মেশিন আবেদন করে দেখাবো আপনাদের সামনে। কী করে আবেদন করবেন A to Z প্রসেস দেখাবো, প্রত্যেকটি অপশন এখানে এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং আপনারা যদি চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল অপশনে ক্লিক করে রাখতে ভুলবেন না। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করে নিচ্ছি। তার আগে সবার প্রথমে বন্ধুরা আপনারা আপনাদের মোবাইল ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে গিয়ে এখানে বন্ধুরা আপনারা সার্চ করে দেবেন এখানে আপনাদের মাটির কথা .net। তাহলে কিন্তু বন্ধুরা আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন। এবং বন্ধুরা আপনারা ক্রোম ব্রাউজারে থ্রি ডটে চলে যাবেন। এখানে আমি দেখিয়ে দিচ্ছি। থ্রি ডটে চলে যাওয়ার পর এখানে বন্ধুরা আপনারা এখানে আপনাদের মোবাইলটি কিন্তু এখানে ডেস্কটপ মোডে কিন্তু করে নেবেন। তো আমার ডেস্কটপ মোড করা আছে। তো ডেস্কটপ মোড করার পর এখানে বন্ধুরা আপনারা এই ওয়েবসাইটে আসার পর এখানে নিচের দিকে চলে যাব। নিচের দিকে চলে যাওয়ার পর এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটা অপশন দেওয়া হয়েছে যেটি হলো কৃষি যান্ত্রিকরণ। তো এখানে বন্ধুরা আপনারা একটি ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পরে কিন্তু বন্ধুরা আপনাদের সামনে কিন্তু এইভাবে আপনাদের তিনটি অপশন চলে আসবে। তো এখানে বন্ধুরা আপনারা দেখতে পাবেন কৃষি যান্ত্রিকরণ আবারও কিন্তু 2024-25 এখানে বন্ধুরা আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনাদের পরবর্তী একটি পেজ নিয়ে যাওয়া হবে। এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ম্যানুফ্যাকচারিং সাইন ইন ডিপার্টমেন্ট সাইন ইন। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন লাস্টে যে অপশনটি দেওয়া হয়েছে যেটি হলো বন্ধুরা আপনাদের অ্যাপ্লিকেশন সাইন ইন। তো এখানে বন্ধুরা আপনারা এই অপশনের উপর একটি ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনাদের আগে যদি আপনাদের কোনো অ্যাপ্লিকেশন করা থাকে তাহলে কিন্তু বন্ধুরা আপনারা এখানে আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে কিন্তু সার্চ করে আপনাদের স্মৃতিটি কিন্তু দেখতে পাবেন। তো এখানে বন্ধুরা আপনারা যারা নতুন করবেন তার জন্য কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিউ রেজিস্ট্রেশন। তো নিউ রেজিস্ট্রেশনের উপরে একটি ক্লিক করে দিবেন। তো নিউ রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করার পর এখানে বন্ধুরা আপনাদের কি করতে হবে, এখানে সবার প্রথমে আপনাদের ভোটার কার্ড নাম্বার দিতে হবে। এখানে আপনাদের একটি ভ্যালিড ফোন নাম্বার দিতে হবে এবং এখানে আপনাদের ইমেল আইডি দিলেও চলবে, না দিলেও চলবে। এবং এখানে বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ফার্মার এখানে বন্ধুরা আপনাদের নেম অফ ফার্মার। তো এখানে বন্ধুরা যে আবেদন করবেন তার ফার্মার নাম লিখতে হবে এবং এখানে একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে 8 সংখ্যার, যেটি বন্ধুরা আপনারা আপনাদের অ্যালফাবেট দিয়ে এবং স্মল সংখ্যা দিয়ে কিন্তু আপনারা করে নেবেন। কনফার্ম পাসওয়ার্ড করে নেবেন। করে নেওয়ার পর এখানে বন্ধুরা আপনাদের আধার কার্ড নাম্বারটি দিতে হবে। আধার কার্ড নাম্বার দেওয়ার পর এখানে বন্ধুরা আপনাদের ক্যাটাগরি, এখানে আপনাদের কোন ক্যাটাগরি এসসি ও এসটি ওবিসি জেনারেল সেটি কিন্তু দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে বন্ধুরা আপনাদের জেন্ডারটি সিলেক্ট করে নেবেন। এখানে আপনাদের যে আবেদন করছেন তার ফাদার্স নেম লিখে দেবেন এবং এখানে আপনাদের ডিস্ট্রিক্টটি কিন্তু চয়েস করতে হবে। তো এখানে ডিস্ট্রিক্টটি চয়েস করে নিলাম। তো এখানে আপনাদের সাবডিভিশন অর্থাৎ এখানে কিন্তু সেই ডিস্ট্রিক্ট অনুযায়ী সাবডিভিশন এখানে ক্লিক করে নেবেন। এখানে পরবর্তীতে আমার ব্লকের নামটি দিয়ে দেবেন। এখানে তারপরে আপনাদের গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতটি সিলেক্ট করে নেবেন। গ্রাম পঞ্চায়েত নেওয়ার পর আপনাদের মৌজার নামটি কিন্তু এখানে বন্ধুরা আপনি দেবেন, অর্থাৎ এখানে আপনাদের কোন গ্রামে বাস করেন সেই গ্রামের নামটি কিন্তু আপনাদের মৌজা নাম্বার হবে। এবং এখানে মধ্যে আপনাদের ভিলেজের নামটি কিন্তু এখানে আপনাদের দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে আপনাদের পোস্ট অফিসের নামটি কিন্তু হাতে লিখতে হবে এবং এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পিন নাম্বার। এখানে বন্ধুরা আপনাদের পিন নাম্বারটি কিন্তু দিয়ে দেওয়ার পর এখানে আপনারা সাইন আপ করে নেবেন। তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের এখানে আপনাদের একটি আইডি এবং এখানে আপনাদের ভোটার কার্ড নাম্বার এবং এখানে আপনাদের এখানে আপনাদের যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি দিয়ে কিন্তু এখানে আপনারা পুনরায় কিন্তু সাইন আপ করতে হবে। এখানে বন্ধুরা আমি এই ফর্মটি ফিল আপ করে আপনাদের সামনে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু আমি পুরো ফর্মটি কিন্তু এখানে ফিল আপ করে ফেলেছি। এখন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব কিছু দেওয়া দেওয়ার পর এখানে বন্ধুরা আপনার পাসওয়ার্ড এবং আধার কার্ড নাম্বার এখানে সব কিছু দিয়ে দেওয়ার পর এখানে আমি নিচে চলে যাচ্ছি। নিচে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই সাইন আপের উপরে কিন্তু একটি ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে এখানে আমি ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনাদের এখানে দেখতে পাচ্ছেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড কিন্তু এখানে আপনাদের হয়ে যাবে। এখানে বন্ধুরা আপনাদের কাছে একটি মেসেজ চলে আসবে। তো এই মেসেজটি আমি দেখে নিচ্ছি। তো এখানে কিন্তু আপনার সামনে কিন্তু এইভাবে চলে আসবে আবারও, কিন্তু এখানে কিন্তু বন্ধুরা আবার কিন্তু আপনাদের কী করতে হবে, এখানে অ্যাপ্লিকেশন সাইন ইন। তো এখানে বন্ধুরা আপনারা একটি ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আবার কিন্তু এখানে চলে আসবে। তো এখান থেকে বন্ধুরা আপনারা সবার প্রথমে আপনারা করেছিলেন নিউ রেজিস্ট্রেশন। তো এখানে বন্ধুরা এখন আপনাদের করতে হবে লগ ইন। এই লগ ইন বলে যে অপশন দেখতে পাচ্ছেন এই লগ ইনের উপরে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। এবং লগ ইনের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনাদের সামনে এখানে আপনাদের যে রেজিস্ট্রেশনটি কমপ্লিট করেছেন সেই ভোটার কার্ড নাম্বার এবং আপনারা যে পাসওয়ার্ডটি দিয়েছেন পাসওয়ার্ডটি এবং আপনাদের পরবর্তীতে এখানে আপনাদের 2024-25 সেটি কিন্তু সিলেক্ট করে নেবেন। তো এখানে আমি আইডি পাসওয়ার্ড এখানে আমি দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পর এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন লগ ইন বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই লগ ইনের উপর একটি ক্লিক করে দেবেন। তো লগ ইনের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনাদের এখানে কিন্তু আপনারা যার নামে এখানে সাইন আপটি করেছিলেন সেখানে কিন্তু বন্ধুরা আপনাদের নামটি চলে আসবে। এবং এখানে বন্ধুরা আপনারা থ্রি ডটে চলে যাবেন। থ্রি ডটে চলে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই থ্রি ডটে ক্লিক করার পর এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড, এডিট প্রোফাইল এবং অ্যাপ্লাই নাও। তো এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লাই নাওর অপশনে ক্লিক করে দিন। তো এখানে অ্যাপ্লাই নাও অপশনের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনাদের কাছে কিন্তু এখানে আপনাদের অ্যাপ্লাই FSSM স্কিম, এখানে অ্যাপ্লাই OTA স্কিম, অ্যাপ্লাই FMS
MCS কি এখানে বন্ধুরা আপনারা যেহেতু আমি একটি ছোট এখানে স্প্রে মেশিন আবেদন করব, তার জন্য কিন্তু এখানে আপনারা অ্যাপ্লাই OTA স্কিম এখানে বন্ধুরা আপনারা এর উপর একটি ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনাদের এখানে আপনাদের যেহেতু রেজিস্ট্রেশন করার সময় এখানে কিন্তু অনেক কিছু দিয়ে দিয়েছিলেন, তার জন্য কিন্তু অনেক অপশন কিন্তু এখানে আপনাদের দেওয়া থাকবে। এখানে কিন্তু আপনাদের দেওয়া থাকবে, তো দেওয়া থাকার পরে এখানে কিন্তু আপনাদের কিছু কিছু অপশন কিন্তু আপনাদের নিজের থেকে দিতে হবে। এখানে বন্ধুরা ফার্মার টাইপ, আপনারা ফার্মার টাইপ কি ধরনের আছেন সেখানে বন্ধুরা আপনারা দিয়ে দেবেন। তো এখানে যেহেতু আমি একটা স্প্রে মেশিন আবেদন করছি, তার জন্য স্মলে দিয়ে দিলাম। স্মলে দেওয়ার পর এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের কেবি নাম্বার এবং এখানে আপনাদের কেবি নাম্বার দিলেও চলবে, না দিলেও চলবে। তো এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব কিছু দিয়ে দেওয়ার পর এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এরিয়া, এখানে কিন্তু এজ বা এরিয়া, এখানে কিন্তু আপনারা ক্লিক করে কিন্তু আপনাদের এজ কত, বর্তমান বয়স কত আছে আপনাদের, সেটি কিন্তু বন্ধুরা আপনারা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে বন্ধুরা আপনাদের কিন্তু এখানে কিন্তু আপনাদের আধার কার্ড, অর্থাৎ এখানে কিন্তু আপনার আধার কার্ডের কিন্তু ছবিটি কিন্তু এখানে আপলোড করতে হবে। সবার প্রথমে এখানে চয়েস ফাইল করে কিন্তু এখানে আপনাদের 20 কেবির মধ্যে কিন্তু আপনাদের আধার কার্ডটি যে আছে সেই আধার কার্ডটি কিন্তু এখান থেকে বন্ধুরা আপনারা আপডেট করে নেবেন। তো এখানে কিন্তু আপনি আপলোড হয়ে গেলে কিন্তু বন্ধুরা আপনারা পরবর্তীতে কিন্তু এখানে আপনাদের আরেকটি জিনিস আপলোড করতে হবে, যেটি হলো আপনাদের ভোটার কার্ড। তো এখানে বন্ধুরা চয়েস ফাইল করে কিন্তু আপনারা ভোটার কার্ডটি কিন্তু ডাউনলোড করতে এখানে কিন্তু ফটো করে কিন্তু আপনাদের মোবাইলে রেখে দেবেন। তারপরে কিন্তু 20 কেবি করে কিন্তু এখান থেকে বন্ধুরা আপনারা আপলোড হয়ে যাবে। তো আপলোড হয়ে যাওয়ার পর এখানে বন্ধুরা আপনাদের অ্যাড্রেসটি কিন্তু আপনাদের ভালো করে দেখে নেবেন। এখানে কিন্তু আপনাদের অ্যাড্রেসটি অটোমেটিক আপনারা যখন সাইন আপ করেছেন তখন কিন্তু দেওয়া থাকবে। তো এখানে আপনারা আপনাদের যে ব্যাংকের অ্যাকাউন্টে আপনাদের সাবসিডিটি পেতে চান তার নাম, এখানে আপনাদের অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের এখানে আপনাদের অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম, এখানে IFSC কোড এবং আপনাদের প্যান কার্ড নাম্বার যদি থাকে তাহলে দিবেন এবং না থাকলে নাই। এবং আপনাদের যে অ্যাকাউন্টে আপনারা দিবেন তার প্রথম পাতার কিন্তু এখানে আপনাদের একটি ফটো এখানে কিন্তু আপলোড করতে হবে। সেটাও কিন্তু আপনাদের 200 কেবির মধ্যে কিন্তু আপনাদের থাকতে হবে। এখানে দিয়ে দেওয়ার পর এখানে আপনাদের ল্যান্ড এরিয়া, এখানে আপনাদের বর্তমান যে এরিয়া আছে আপনাদের যার জন্য আপনাদের খতিয়ান কিন্তু লাগবে, সে খতিয়ান কিন্তু বন্ধুরা আপনার বর্তমান এরিয়া কত আছে এখান থেকে বন্ধু আপনারা ক্লিক করে কিন্তু আপনাদের 0. ধরুন আপনার 0.2 এখানে আপনাদের আছে, সেটি কিন্তু বন্ধুরা আপনারা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে আপনাদের ক্যাটাগরি নামে, এখানে বন্ধুরা আপনারা চয়েস ক্যাটাগরিতে ক্লিক করে কিন্তু আপনাদের যে তো এখানে মূলত বন্ধুরা আপনারা কি করবেন, এখানে ক্যাটাগরি নেম এখানে চুজ করার পরে এখানে বন্ধুরা আপনারা আপনাদের যেহেতু আমি স্প্রে মেশিন এখানে আবেদন করছি তার জন্য কিন্তু এখানে আপনাদের প্ল্যান্ট প্রোটেকশন মেশিনারি এখানে বন্ধুরা আমি ক্লিক করে নিলাম। তো ক্লিক করার পর এখানে বন্ধুরা আপনার মেশিনের নাম, এখানে ব্যাটারি অপারেটর স্প্রেয়ার, এখানে কিন্তু আপনি এখানে যেহেতু আমি ব্যাটারি অপারেটরের জন্য স্প্রে মেশিন ব্যবহার করছি তার জন্য কিন্তু এখানে আমি ব্যাটারি অপারেটর এখানে স্প্রেয়ার এখানে আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে আপনাদের ম্যানুফ্যাকচারিং এখানে নাম অফ ম্যানুফ্যাকচারিং এখানে বন্ধুরা আপনারা ক্লিক করবেন। এখানে আপনারা এখানে কিন্তু আপনাদের যে প্রাইভেট লিমিটেডগুলি কোম্পানি আছে সেখানে কিন্তু বন্ধুরা আপনারা কোন দোকান থেকে কিনবেন, এখানে কিন্তু প্রত্যেকটি দোকানের নাম আছে। এখানে আপনাদের যে দোকানটি আপনাদের আশেপাশে হবে বা আপনাদের এলাকাতে হবে সেই নামটি কিন্তু এখান থেকে বন্ধুরা আপনারা চয়েস করতে হবে। তো এখানে আমি যে আছে সেটি কিন্তু আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখানে বন্ধুরা মডেল নাম্বার, এখানে আপনাদের যে স্প্রে মেশিনটি হবে তার কিন্তু একটি মডেল নাম্বার থাকবে, সেই মডেল নাম্বারটি কিন্তু এখান থেকে বন্ধুরা আপনারা চুজ করতে হবে। তার মডেল নাম্বার চুজ করে দিলাম। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মূলত কিন্তু বন্ধুরা আপনাদের কত টাকা পড়বে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2950 টাকা কিন্তু পড়বে এবং আপনাদের সরকার থেকে সাবসিডি কিন্তু 1475 টাকা কিন্তু পাবো। এখানে আমাদের চয়েস ডিস্ট্রিক্ট ক্লিক করে নেব। ডিস্ট্রিক্ট ক্লিক করার পর এখানে কিন্তু আপনার ডিলার, এখানে আপনাদের ডিলার কোথায় আছে এই ডিলারের কিন্তু নাম কিন্তু এখানে থাকবে। তো এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে বন্ধুরা আপনারা যদি আরও কিছু করতে চান তার জন্য কিন্তু অ্যাড রো করলে কিন্তু করতে পারবেন। এবং এখানে বন্ধুরা আপনারা সব কিছু দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু বন্ধুরা আপনারা সাবমিটে ক্লিক করে দেবেন। তো সাবমিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনাদের এখানে স্প্রে মেশিন আবেদন করার পদ্ধতি কিন্তু সম্পূর্ণ হয়ে গেল। এখানে বন্ধুরা আমি সাবমিটে ক্লিক করে নিচ্ছি। তো এখানে কিন্তু আমার অনেক কিছু বাকি ছিল, তার জন্য কিন্তু এখানে আমি ফটো এবং এখানে কিছু করি না, তার জন্য কিন্তু এখানে সাবমিট নিচ্ছে না। তো যখন বন্ধুরা আপনারা সাবমিটে ক্লিক করবেন তখন কিন্তু বন্ধুরা আপনাদের সঠিকভাবে কিন্তু আপনাদের সাবমিটটি হয়ে যাবে এবং আপনারা পরবর্তীতে কিন্তু আপনাদের এখানে সাবমিট করে যাওয়ার পর এখানে যদি আপনার কোনো কিছু ভুল মনে হয় তাহলে কিন্তু বন্ধুরা আপনারা এডিট করতে পারবেন এবং এখান থেকে বন্ধুরা আপনারা আপনাদের যাবতীয় কিন্তু কাজ করতে পারবেন। এবং এখানে বন্ধুরা আপনারা এই ভিডিওটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এবং আপনারা কিন্তু আপনাদের হাতে থাকা মোবাইল দিয়ে কিন্তু অতি সহজেই আপনারা কিন্তু আপনাদের এই কাজটি কিন্তু করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল অপশনে ক্লিক করে রাখতে ভুলবেন না এবং ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।